হ্যালো হ্যালো, কী অবস্থা সবার? তো নিউটনিয়ান বলবিদ্যার দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগতম। দেখো আমরা এই নিউটনিয়ান বলবিদ্যার নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা যে নিউটনের দ্বিতীয় সূত্র আমি কি দেখছিলাম, সেকেন্ড মতে আমরা দেখছিলাম যে বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ আমরা এখান থেকে যে সূত্রটা পাইছি সেটা হচ্ছে ডি বাই ডিটি ভি। এটা আমরা গত লেকচারে দেখছিলাম। তো আমরা জানি ফি সমান কত, এম ভি। তাহলে এখানে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু ডি ডিটি এম ভি। এখন এক্ষেত্রে আমাদের তিনটা কেস হইতে পারে। তিনটা কেস কী কী হইতে পারে আমি যদি কেসগুলো আলাদা করে দেখাই, সেটা হচ্ছে এই যে এখানে যে এম এবং বেগ, আমাদের অনেক সময় এখানে তিনটা টাইপ আমাদের কী কী হয়। এখানে যে ডি ডিটি, এখানে এম এবং ভি আছে। তো আমাদের কিছু কিছু কেস আছে আমাদের ভর এবং বেগ দুটি ধ্রুবক, এবং কিছু কিছু কেস আছে আমাদের ভর ধ্রুবক, বেগটা হচ্ছে ধ্রুবক, এমটা হচ্ছে পরিবর্তনশীল। এখন আমাদের প্রথম কেস যেটা হবে সেটা হচ্ছে আমাদের এম পরিবর্তনশীল, এম পরিবর্তন, তারপরে আমাদের বেগটাও পরিবর্তন। তো এইরকম কেস আমাদের কখন হয়? তো আমরা যখন ওই যে আমাদের ট্রাক দেখছিলাম, ট্রাকের একটা ধরো একটা বালিভর্তি একটা ট্রাক আছে। তো ওই ট্রাকটি যখন চলে তখন সময়ের সাথে যদি ওই ট্রাকটি থেকে ধরো বালি পড়ে গেল, এখানে কিন্তু আমার সময়ের সাথে সাথে ভরটা কমে যাচ্ছে, এবং ভর কমার সাথে সাথে আমাদের বেগটাও বেড়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের এমটাও পরিবর্তন হচ্ছে এবং বেগটাও পরিবর্তন হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের কি হয়? এক্ষেত্রে আমাদের ডি বাই ডিটি এম ভি। তাহলে যেহেতু এখানে দুইটিই পরিবর্তনশীল, তাহলে এখানে আমরা ওই যে এটাও আমাদের চলক ধরতে হবে, এটাও চলক ধরতে হবে। তো আমরা অন্তরীকরণের ইউভির যে সূত্রটা পাইছি সেটা হচ্ছে যে আমরা এম ডি ডিটি, এখানে এমকে কনস্ট্যান্ট ধরে ভিকে অন্তরীকরণ, আবার ভিকে কনস্ট্যান্ট ধরে এমকে অন্তরীকরণ। তাহলে এখন দেখো আমাদের দ্বিতীয় কেজে কি হয়। দ্বিতীয় কেজে বেগকে আমি কনস্ট্যান্ট ধরলাম, এবং বেগ যদি কনস্ট্যান্ট হয় এবং এমটা হবে আমার কি পরিবর্তনশীল, ধরো এম আমাদের কি পরিবর্তন। তো এক্ষেত্রে কি হয়, আমি মেইন সূত্র কি জানি, ডি ডিটি এম বি। তাহলে এখানে কনস্ট্যান্ট কি, কনস্ট্যান্ট হচ্ছে আমার কি বেগ। তাহলে আমি যে কনস্ট্যান্ট তাকে আমি বাইরে নিয়ে আসবো, বিকে রেখে এখানে ডি ডিটি এবং এখানে কি এম। তাহলে আমার এখানে যে বলটা হবে সেটা হচ্ছে বেগ ডিএম বাই ডিটি, আর এটা আমার কি বল। তাহলে এই ক্ষেত্রে আমার এটা হচ্ছে পুরো বল, আর দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে আমার বল। এখন দেখো তৃতীয় ক্ষেত্রে আমাদের কি হয়, এখানে আমাদের এম ধ্রুবক, অর্থাৎ এম কনস্ট্যান্ট, এবং আমাদের বেগটা হবে কি পরিবর্তন। বেগ যদি পরিবর্তন হয় আমাদের মেইন সূত্র কি, ডি ডিটি এম ভি। তাহলে এখানে আমাদের কনস্ট্যান্টকে এম, এখন আমরা জানি যেই কনস্ট্যান্ট তাকে আমরা কোথায় নিয়ে বাইরে নিয়ে আসবো, তাহলে ডি ডিটি, আর এখানে কত ভি। তো এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের এম, এবং এটা কিন্তু আমি গত ক্লাসে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে আমার কি এ। তাহলে এফ ইন্টু কি এম এ। এখন আমাদের এই যে নিউটনের দ্বিতীয় সূত্রে আমাদের তিনটা কেস দেখলাম, আমরা এখন এখান থেকে কিছু ম্যাথ দেখে আসি। এখন দেখো এই কনসেপ্ট সম্পর্কিত আমরা একটা ম্যাথ নিয়ে আসছি। ম্যাথটা কি বলছে যে 2 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত গাড়ির ওই মুহূর্তে তাৎক্ষণিক ত্বরণ হচ্ছে 0.7 মিটার পার সেকেন্ড স্কয়ার। গাড়ি হতে প্রতি সেকেন্ডে 0.5 কেজি বালি পড়তে থাকলে, প্রতি সেকেন্ডে আমরা 0.5 কেজি বালি পড়তে থাকলে ওই মুহূর্তে গাড়ির উপর কার্যকর বল নির্ণয় করো এবং গাড়ির ভর দেওয়া আছে। তাহলে আমরা যদি এক পাশে দেখি আমাদের কী কী দেওয়া আছে, তাহলে আমার এখানে বেগ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, এবং ওই যে গাড়ির ভর দেওয়া আছে কত 1000 কেজি, 1000 কেজি। তারপরে এখানে আমার প্রতি সেকেন্ডে যে বালি পড়তে থাকে, অর্থাৎ আমার ডিএম বাই ডিটি, অর্থাৎ প্রতি সেকেন্ডে আমার কি পরিমাণ ভরের পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে ডিএম বাই কত ডিটি। এই কনসেপ্টটা তোমরা রকেটে আরও ভালোভাবে জানবে। ডিএম বাই ডিটি হচ্ছে আমার কত 0.5 কেজি। ওকে, এখানে আমার আর কী দেওয়া আছে, এবং এখানে আমাদের একটা যে ত্বরণ দেওয়া আছে, মানে তাৎক্ষণিক ত্বরণ, মানে ওই মুহূর্তে ত্বরণ, যে মুহূর্তে আমি বলটা নির্ণয় করতে চাচ্ছি সেই মুহূর্তে ত্বরণ দেওয়া আছে 0.75 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন দেখো এটা আমাদের কোন কেজে পড়বে। আমরা যে একটা কেস পড়ছিলাম যেখানে যেহেতু আমাদের সময়ের সাথে সাথে ভরটা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ বেগও পরিবর্তন হবে, সেহেতু এখানে আমাদের কোনটা হবে সেটা হচ্ছে আমাদের যখন দুইটাই পরিবর্তনশীল হবে, অর্থাৎ আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু ডি ডিটি এম ভি। তো এখন আমরা এমকে রেখে বিকে অন্তরীকরণ করবো, এমকে রাখলাম এবং ভিকে অন্তরীকরণ, তারপরে ভিকে রেখে এমকে অন্তরীকরণ।
তাহলে এখানে এম এবং ডিভি বাই ডিটি এটাকে আমরা কী লিখতে পারি? এটাকে এ লিখতে পারি, কারণ ভিকে অন্তরণ করলে কী আসে? এ আসে। তারপরে এখানে আমাদের কত? বেগ আর ডিএম বাই ডিটি। তারপর এখানে আমাদের এম এর পরিমাণ কত? এম এর মান কত? এম হচ্ছে আমাদের 1000 কেজি, 1000, এবং এর মান কত ছিল? 0.75 প্লাস বেগ কত? বেগ হচ্ছে আমাদের 2 মিটার পার সেকেন্ড, এবং ডিএম বাই ডিটি অর্থাৎ প্রতি সেকেন্ডে আমাদের কতটুকু ভর পড়ে যাচ্ছে বা কতটুকু ভরের পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে 0.5। এখন দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে আছে আমাদের 751 অর্থাৎ 751 নিউটন। এখন দেখো আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ঘাত বল এবং বলের ঘাত খুবই ইম্পর্ট্যান্ট আমাদের, এটা বিশেষ করে অ্যাডমিশনে বেশি আসে এবং তোমাদের এমসিকিউতে খুব কোশ্চেন আসে এবং কতে আসতে পারে, যদি ভাগ্য ভালো থাকে তোমাদের ঘতেও চলে আসতে পারে। এখন দেখো ঘাত বল এবং বলের ঘাত। ঘাত বলটা কি? ঘাত বলটা হচ্ছে, দেখো আমি এখানে লিখছি যে খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের যে বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হয় তাকে ঘাত বল বলে। এখন দেখো ধরো এটা একটা তোমার কি পেরেক, এই পেরেককে তুমি যখন একটা হাতুড়ি দিয়ে আঘাত করবা এবং আঘাতের পরিমাণ খুবই কম, ধরো আমি যদি 0.1 সেকেন্ডও ধরি, এটা কিন্তু খুবই কম টাইমটা আমাদের, এটা আমরা স্বাভাবিকভাবে খালি চোখেই দেখি না যে আঘাত করার মুহূর্তের টাইমটা, এবং বল কিন্তু এখানে অনেক বেশি, এখানে হঠাৎ করে বল প্রয়োগ করা হয়, সেটা হচ্ছে আমার কি ঘাত বল। তাহলে আমি যদি আবার বলি যে খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের যে বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হয় তাকে কি ঘাত বল বলে। ঘাত বল কিন্তু আলটিমেটলি একটা কি বল, অর্থাৎ কোনো বস্তুর উপর অল্প সময়ের জন্য যদি অনেক বড় একটা বল প্রয়োগ করা হয় সেটা হচ্ছে আমাদের ঘাত বল। এখন দেখো আমরা দেখব বলের ঘাত। এখন বলের ঘাতকে যে দ্বারা প্রকাশ করা হয়, বলের ঘাতকে আমাদের যে দ্বারা প্রকাশ করা হচ্ছে, বলের ঘাত সমান হচ্ছে যেই আমি বল দিব এবং ওই বলের ক্রিয়াকালের গুণফলের এই যে সময়ের গুণফলের সমান। তাহলে বলের ঘাতকে আমরা কীভাবে সংজ্ঞায়িত করতে পারি? বলের ঘাত হচ্ছে বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে আমরা কী বলা যায়? বলের ঘাত। এখন বলের ঘাত সমান যদি আমরা যে সমান লিখতে পারি, এফ ইকুয়াল টু কি, আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী কী দেখছি? এফ ইকুয়াল টু এম এ। তাহলে এখন দেখো, আর এখানে ডেলটি যদি থেকে যায়, এখন জে ইকুয়াল টু এম। এখন তুমি এ সমান কী জানো? এ সমান আমরা নবম দশম শ্রেণীতে দেখে আসছি যে এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, বা আমি এটাকে এইভাবে লিখতে পারি ভি মাইনাস ইউ বাই ডেল টি। আসলে সময় বলতে প্রকৃত সময় বলতে কিছু না, এটা হচ্ছে সময়ের পরিবর্তন। ধরো তুমি 11টা থেকে একটা জিনিস শুরু করছো, ওই কাজটা তোমার শেষ করতে 11:30 বাজছে, তার মানে তুমি 11:30 থেকে ওই যে 11টার সময়টা বাদ দিছো, তখন তুমি ভাবছো যে 30 মিনিট, সেজন্য এখানে আমি কি ডেলটি লিখলাম। এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই যে টি এবং ডেলটির মধ্যে পার্থক্য। তাহলে এখন দেখো এই সমান আমরা কী লিখতে পারি? এই সমান লিখতে পারি ভি মাইনাস ইউ ডেলটি, আর এখানে অটোমেটিক আমার কি আছে? ডেলটি। তাহলে এই যে ডেলটি এবং ডেলটি যদি চলে যায়, তাহলে যে সমান সমান আমরা লিখতে পারি এম ইন্টু ভি মাইনাস ইউ। এখন দেখো এটা কিন্তু আমাদের খুবই পরিচিত মনে হচ্ছে, তো যে ইকুয়াল টু লিখতে পারি এম ভি মাইনাস এম ইউ। তো এম ভি মাইনাস যদি এম ইউ হয়, তাহলে এটা হচ্ছে কি আমাদের শেষ ভরবেগ, এটা হচ্ছে কি আমাদের আদি ভরবেগ, এটাকে আমরা কিন্তু ভরবেগের পরিবর্তনও বলতে পারি। তাহলে যে সমান সমান ডেল পি ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ। তাহলে বলের ঘাতকে আমরা কীভাবে সংজ্ঞায়িত করতে পারি? বলের ঘাতকে আমরা সংজ্ঞায়িত করতে পারি যে ভরবেগের পরিবর্তন, অথবা এই বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে আমরা কী করতে পারি? বলের ঘাত হিসেবে সংজ্ঞায়িত করতে পারি। এখন দেখো আমরা বলের ঘাত সম্পর্কিত দু একটা ম্যাথ দেখে নিই। এখন দেখো আমরা বলের ঘাত সম্পর্কিত একটা খুবই সুন্দর একটা ম্যাথ নিয়ে আসছি এবং খুবই ইজি। দেখো এখানে কী বলছে যে 16 নিউটনের একটি বল 4 কেজি ভরের উপর 4 সেকেন্ড ক্রিয়া করে বস্তুটির বেগের পরিবর্তন এবং বলের ঘাত, অর্থাৎ কী আমাকে জানতে চাইছে? বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন মানে অর্থাৎ ডেল ভি অথবা ভি মাইনাস ইউ, এটা আমাকে নির্ণয় করতে বলছে। আর একটা জিনিস আমাকে নির্ণয় করতে বলছে সেটা হচ্ছে বলের ঘাত। এখন দেখো আমরা যদি 1 নাম্বারটা দেখি, 1 নাম্বারে আমাকে বলছে যে 16 নিউটনের একটি বল, তাহলে আমাদের বলের পরিমাণ কত? 16 নিউটন। ওকে, 16 নিউটন একটি বল, এবং ভর ছিল আমাদের কত কেজি? 4 কেজি। 4 কেজি ভরের একটি কত সেকেন্ড ক্রিয়া করে? টি সমান 4 সেকেন্ড। এখন আমাকে বলছে বেগের পরিবর্তন কত? দেখো আমি একটু আগে থিওরিতে বলে আসছি যে বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন, অর্থাৎ জে ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ। আবার আমি বলের ঘাত সমান দেখছি বল এবং বলের ক্রিয়াকালের গুণফল, অর্থাৎ যে ইকুয়াল টু আমরা আবার দেখছি যে এফ ইন্টু কি টি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ইকুয়াল টু এফ ইন্টু টি ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ। এখন দেখো তাহলে এফ ইন্টু টি
ইকুয়াল টু এখান থেকে যদি আমি এম কমন নিই তাহলে আমার কত ভি মাইনাস ইউ। আমাকে কিন্তু প্রশ্নে চাইছে বেগের পরিবর্তন, এই যে ভি মাইনাস ইউ, এখানে কিন্তু আমি ভি মাইনাস ইউ এই অপশনটুকু এখানে কি পেয়ে গেছি। তাহলে এখন দেখো আমি বের করবো কি ভি মাইনাস ইউ, অর্থাৎ ভি মাইনাস ইউ ইকুয়াল টু লেখা যায় এফ টি ডিভাইডেড বাই এম। তাহলে এফের পরিমাণ আমার কত ছিল 16 নিউটন এবং টি কত সেকেন্ড 60 সেকেন্ড এবং আমার ভর কত ছিল, ভর ছিল 4। এখানে দেখো এখানে যদি 4 4 যায় কাটা চলে যায়, তারপরে এখানে কত 16। তাহলে আমাকে কিন্তু যেহেতু বেগের পরিবর্তন নির্ণয় করতে বলছে, আলটিমেটলি নির্ণয় করতে বেগ, বেগের পরিবর্তন মানে কি বেগ, তাহলে আমি লিখতে পারি 16 মিটার পার সেকেন্ড। এখন দেখো 2 নম্বরটা আমাকে কি বলছে, আশা করি তোমরা 1 নম্বর বুঝছো। 2 নম্বরটা কী বলছে, 2 নম্বর বলছে আমাদের বলের ঘাত নির্ণয় করতে। তো বলের ঘাত সমান আমরা কি জানি যে ইকুয়াল টু এফ ইন্টু টি। এখন তুমি এটা ভর এই সূত্র দিয়ে বের করতে পারো অথবা এই সূত্র দিয়ে বের করতে পারো, তোমার কাছে এটা ইজি মনে হয়েছে আমি এটা দিয়ে করলাম। তাহলে এখন দেখো আমার বলের পরিমাণ কত 16 এবং আমার কত সেকেন্ড ধরে এখানে ক্রিয়া করছে 4 সেকেন্ড ধরে, তাহলে এখানে কত 4। তাহলে আমি যদি 16 এবং 4কে যদি গুণ করি তাহলে এখন আমার কত 66 নিউটন পার সেকেন্ড। আমি একক সম্পর্কিত ঝামেলাটা একটু পরে দেখাচ্ছি। এখন দেখো আমরা অনেকে আমাদের মধ্যে আছে যে বলের ঘাত এবং ঘাত বলে দুটো জিনিস নিয়ে আমরা এখানে চেয়ে ফেলি, এবং এটা আমরা খুবই ডিটেলসে এটা বলবো, কারণ হচ্ছে এটা আমাদের সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে খ নম্বরে আসতে পারে, খ নম্বরে এটা খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে বিভিন্ন এমসিকিউ আসতে পারে এবং অনেকের দেখে এর মাত্রা নিয়ে সমস্যা হয় এবং এখানে আমরা এর মাত্রা এবং একক নিয়ে ডিটেলস আলোচনা করবো। দেখো বলের ঘাত কী বলছে, বলের ঘাত হচ্ছে খুবই বড় মানের ক্ষণস্থায়ী বল, অর্থাৎ খুবই বড় একটা মান দিলে সেটার স্থায়িত্বকাল হবে খুবই ছোট। আর ঘাত বল হচ্ছে বল এবং তার ক্রিয়াকালের গুণফল, বল এবং তার ক্রিয়াকালের গুণফল কি ঘাত বল, অর্থাৎ এফ ইন্টু কি টি। এখন দেখো আমি এখানে জিনিস লিখে রাখছি, এটা হয়তো বুঝবা না। দেখো এখানে বলছে যে 2 নম্বরে বলছে যে এটা হচ্ছে ফল এবং এটা হচ্ছে কারণ, অর্থাৎ আমাদের কোনো কিছুর কারণের তার ফলাফল ঘটে। কারণ আমি ডিটেলস এখানে লিখেও রেখেছি যে ঘাত বল বলের ঘাত সৃষ্টি করে, অর্থাৎ বল ঘাত বল বলের ঘাত সৃষ্টি করে, অর্থাৎ ঘাত বলের কারণে বলের ঘাত সৃষ্টি হয়। তাহলে বলের ঘাত হচ্ছে তার কি ফলাফল, আর এটার মেইন কারণ কি ঘাত বল, অর্থাৎ ঘাত বলের কারণে বলের ঘাত হয়। তারপর দেখো এর মাত্রা, এখন দেখো ঘাত বল আমরা কি জানি যে ইকুয়াল টু এফ টি। এখন এফ এর মাত্রা আমি কি জানি এম এল টি ইনভার্স 2, এটা আমরা আগে থেকে জানি এবং এখানে সময় হচ্ছে কত টি। তাহলে এখানে যদি টি ইনভার্স এবং টি, তাহলে এখানে হবে টি ইনভার্স 1 এবং হচ্ছে এল, তাহলে এটা হচ্ছে কি বলের ঘাতের মাত্রা। আর বলের যে ঘাত বল হচ্ছে কিন্তু একটা আলটিমেট একটা বলের একক, কারণ হচ্ছে আমরা এখানে শুরুতে সংখ্যাতে বলে আসছি যে ঘাত বল এক প্রকার বল, অর্থাৎ এটা অতি উচ্চমানের বল এবং খুবই অল্প সময়ের জন্য, সেজন্য এর মাত্রা হবে এম এল টি ইনভার্স 2 এবং এর একক হবে কি নিউটন। আর এর একক হবে এফ থেকে আসছে আমার কি নিউটন এবং এখান থেকে সময় থেকে আসছে কি সেকেন্ড, অর্থাৎ নিউটন পার সেকেন্ড। এখন দেখো এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা দেখলে আমাদের এই ঘাত বল এবং বলের ঘাত সম্পর্কিত যত ধরনের কনসেপ্ট আছে আশা করি তোমরা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো এটা একটু মনোযোগ দিয়ে দেখো, যে দেখো এখানে কি বলছে যে 0.05 কেজি ভরের একটি বস্তু 0.2 মিটার পার সেকেন্ড আনুভূমিক বেগে একটি খাড়া দেয়ালে ধাক্কা দেয়, 0.1 মিটার পার সেকেন্ড বিপরীত দিকে ফিরে আসে। অর্থাৎ ধরো এটা একটা দেয়াল, এটা একটা দেয়ালের প্রাচীর এবং এই দেয়ালে আমি একটা বস্তুকে ধাক্কা দিলাম অর্থাৎ ছুঁড়ে মারলাম, ধরো তখন সেটা হচ্ছে আমার কি আদিবেগ। এখন আদিবেগ যদি আমার ভি নট বা ইউ হয় সেটা হচ্ছে আমার কত 0.2 মিটার পার সেকেন্ড, সে আদিবেগের দিকে ছুটে গেছে। তারপর দেখো 0.2 মিটার পার সেকেন্ড আনুভূমিক বেগে একটি খাড়া দেয়ালকে ধাক্কা দিলে সেটা 0.1 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে আসে। অর্থাৎ আমি দেয়ালকে ধাক্কা দিলাম এদিকে, কিন্তু দেয়াল আমাকে ধাক্কা দিছে এদিকে ওই বলটা, তাহলে আমাদের ওই বেগটা কত হবে 0.1। এবং এখানে আমি বলেই রাখি যে এখানে মাইনাস হবে, মাইনাস কেন হবে, যে আমার যেই বলটা আমি এদিকে ক্রিয়া করলাম তার প্রতিক্রিয়া বল কিন্তু সেটা দিচ্ছে অর্থাৎ বিপরীত দিকে, এখানে মাইনাসটা হচ্ছে শুধুমাত্র বিপরীত চিহ্ন বোঝানোর জন্য। তো আমাদের বলের অভিমুখ কিন্তু কি ভিন্ন, অর্থাৎ আদি বেগের সাপেক্ষে শেষ বেগ বিপরীতমুখী, সেজন্য এখানে ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়েছে। এত মিটার পার কত সেকেন্ড। তারপর এখানে আমাদের ভর কত দেওয়া আছে, ভর দেওয়া আছে 0.05 কেজি। এখন দেখো আমরা মেইন ম্যাথে যাই, সেটা হচ্ছে আমাদের বের করতে বলছে কি আমাদের মূলত আমাদেরকে বের করতে বলছে বলের ঘাত। এখন বলের ঘাত সমান আমরা কি জানি, বলের ঘাত সমান আমরা জানি এফ ইন্টু টি, আবার বলের ঘাত সমান আমরা লিখতে পারি কি ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস ইউ। এখন এখানে আমাকে বের করতে বলছে যে বলের ঘাত, বলের ঘাত যদি আমরা বের করি তো এখানে এফ টি, এখানে কিন্তু আমাদের সময় দেওয়া নেই কোথাও, তাহলে আমরা এটা বের করবো না।
তাহলে আমাদের এখানে যদি বেগ দেওয়া আছে, বেগ দেওয়ার পরিবর্তন দেওয়া আছে, আমরা বের করবো এখানে কি এম ইন্টু বি মাইনাস ইউ। এটা আমাদেরকে প্রশ্ন দেখে বুঝতে হবে যে আমরা কোন সূত্র ব্যবহার করে এটা ব্যবহার করব। অনেক সময় আমাদের দুইটা সূত্র একসাথে কাজে লাগে। আমরা আগের অঙ্কে দেখেছিলাম যে এখানে এই দুইটা সমান লেখা আমাকে কিন্তু কাজে লাগে। তখন আমাকে এফ বলতে বের করতে বলে, অথবা টি বের করতে বলে, অথবা এখান থেকে এম বের করতে বলে, তখন আমাদের এই দুইটা সূত্র সমন্বয় করে ব্যবহার করি। এখন যদি আমাদের এটা কাজে লাগে না, তাহলে আমরা এখানে লিখতে পারি যে সমান সমান এম ইন্টু বি মাইনাস ইউ। তাহলে আমাদের ভর কত ছিল? ভর ছিল 0.05, এবং আমার শেষ বেগ কত ছিল? আমার শেষ বেগ কিন্তু -0.1। এখানে কিন্তু শুধু 0.1 লিখলে হবে না, কারণ এখানে আমার বলের বেগটা কি, অভিমুখটা কি ভিন্ন। তারপরে এখানে মাইনাস আমাদের আদি বেগ কত ছিল? 0.2। তাহলে এখানে আমি যদি লিখি, এখানে আমাদের এটা যদি আমি ক্যালকুলেশন করি, সেটা আসে আমার কত? 0.5, 0.1 মাইনাস 0.2। আচ্ছা দেখো, এখানে আমরা পেলাম কত? -0.015 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এটা কি আমাদের কেজি মিটার পার সেকেন্ড, এটা কি বস্তুর একক, এই যে বলের ঘাতের এককটা, এটা হচ্ছে কেজি, আর এটা কারণে মিটার পার সেকেন্ড। তাহলে এখানে কিন্তু আমাদের মাইনাস আছে। এখন মাইনাসটা কেন আসে? এখানে কিন্তু আমরা প্রশ্নে মাইনাস দেবো না, আমরা সবসময় মডুলাস নেব। এটা কেন মডুলাস নেব? সেটা হচ্ছে আমাদের মডুলাস নিলে আমাদের এই ঋণাত্মক চিহ্নটা আমাদের কী হয়ে যায়? ধনাত্মকে পরিণত হয়ে যায়। অর্থাৎ এখানে 0.015 কেজি মিটার পার সেকেন্ড। এখন এখানে মাইনাসটা আমি কেন উঠালাম? কারণ এখানে মাইনাসটা শুধুমাত্র আমাকে প্রমাণ করে যে আমার বলের ঘাতটা এবং আমার বেগটার অভিমুখ ছিল ভিন্ন। সেজন্য এখানে আমি মাইনাসটাকে উঠিয়ে মডুলাস দিয়ে প্লাস করে নিলাম। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।